স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করো অন্যান্য ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আমি এই পাঠ্য বিষয়টি লেসন 2 ক্লাস 7 দ্য রিডেল, এটি খুব সহজভাবে পড়ানোর চেষ্টা করেছি। এই গল্পটি সম্পর্কে একটুখানি বলি। মুঘল সম্রাট আকবর, তার মনে একটা চিন্তা এসেছিল যে এই পৃথিবীতে সবথেকে দ্রুততম জিনিসটি কী, এই নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি। সেটা তার মন্ত্রী বীরবলকে বলেছিল এবং বীরবল সবাইকে বলল যে, অন্যান্য সভাসদদের বলল যে এই প্রশ্নের উত্তর বার করতে, কিন্তু কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। শেষ পর্যন্ত বীরবল বলল, এই পৃথিবীতে সবথেকে দ্রুততম জিনিস হলো মানুষের মন। মানুষের মনকে ব্যবহার করে যে কোনো সমস্যাই খুব তাড়াতাড়ি সমাধান করতে পারা যায়। দ্য রিডল, ধাঁধা। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার। আকবর ওয়াজ ছিলেন ওয়ান অফ দ্য অন্যতম গ্রেটেস্ট মহান এম্পেরার্স সম্রাটগণ অফ ইন্ডিয়া, ভারতের। তাহলে আকবর ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতের মহান সম্রাটদের মধ্যে অন্যতম। সে বিলংড, সে অন্তর্ভুক্ত ছিল টু দ্য মুঘল ডাইনেস্টি। মুঘল ডাইনেস্টি মানে রাজবংশ। তিনি মুঘল রাজবংশের অন্তর্ভুক্ত ছিল বা মুঘল রাজবংশের একজন অংশীদার ছিল। হি হ্যাড ইন হিজ কোর্ট, তিনি মানে আকবর, হ্যাড ছিল, ইন হিজ কোর্ট মানে এখানে সভা, তার সভায় ছিল দ্য 9 জেমস, 9টা রত্ন, নবরত্ন। হিজ 9 অ্যাডভাইজার্স, হিজ মানে তার, 9টা অ্যাডভাইজার্স, উপদেষ্টা মানে যারা উপদেশ দেয়। হি হ্যাড ইন হিজ কোর্ট, তার সভায় ছিল 9 জেমস, 9টি রত্ন। হিজ 9 অ্যাডভাইজার্স, তার 9টা উপদেষ্টা। ওয়ান অফ দিস জেমস, ওয়ান মানে একজন, অফ দিস মানে এই, জেমস এই রত্নগুলোর একজন ছিলেন বীরবল। এই রত্নগুলোর একজন ছিলেন বীরবল। নোন মানে পরিচিত থাকা, মানে জানা, মানে সবার কাছে পরিচিত। ফর মানে জন্য, ফর হিজ উইট, তার বুদ্ধি, অ্যান্ড উইজডম এবং বিচক্ষণতা। তাহলে এই যে রত্নগুলো ছিল তার মধ্যে বীরবল ছিল পরিচিত তার উইট, বুদ্ধি, অ্যান্ড উইজডম, বিচক্ষণতার জন্য। দ্য কিং অফ কিংস, রাজার রাজা, কিংস মানে রাজারা, কিং মানে রাজা, রাজার রাজা, এম্পারার আকবর, সম্রাট আকবর, এম্পারার মানে সম্রাট আকবর, হু রুলড ওভার, হু মানে যিনি, রুলড ওভার শাসন করেছিলেন, ইন্ডিয়া ভারত, ওয়াজ এ গ্রেট লাভার, ওয়াজ মানে ছিলেন, এ গ্রেট লাভার একটা বিশাল লাভার ছিলেন। তিনি ছিলেন লাভার অফ আর্টস, তিনি ছিলেন ভক্ত, লাভার অফ আর্টস মানে হচ্ছে কলা, সায়েন্স, বিজ্ঞান, লিটারেচার সাহিত্য, অ্যান্ড মিউজিক এবং মিউজিক। দ্য কিং অফ কিংস, রাজার রাজা, এম্পারার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যে ইন্ডিয়াকে শাসন করেছিল, ওয়াজ এ গ্রেট লাভার, তিনি ছিলেন একজন খুব বড় একজন ভক্ত, একজন অফ আর্টস, কলা, সায়েন্সেস মানে হচ্ছে এখানে বিজ্ঞান, লিটারেচার সাহিত্য, অ্যান্ড মিউজিক এবং মিউজিকের। ওয়ান ডে একদিন, অন এ ফাইন মর্নিং, অন এ ফাইন মানে সুন্দর, মর্নিং মানে সকাল, হি ওয়াজ ওয়াকিং মানে হাঁটছিলেন, তিনি হাঁটছিলেন, ইন হিজ তার, ভাস্ট বিশাল প্রকাণ্ড, গার্ডেন বাগানে। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং, একদিন একটা সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং তিনি হাঁটছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন তার বিশাল বাগানে। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ, তার বাগান, ওয়াজ লাইন্ড উইথ সেখানে
লাইন করা ছিল, সারি সারি ছিল, লাইন মানে সারি, উইথ ট্রিজ, গাছ ছিল, দ্যাট প্রডিউসড, দ্যাট মানে ওই গাছগুলো, প্রডিউসড উৎপাদন করেছিল, প্রডিউসড মানে উৎপাদন করেছিল, দ্য টেস্টিয়েস্ট সুস্বাদুতম, অ্যান্ড জুইসিয়েস্ট রসালোতম ফ্রুটস ফল ইন দ্য হোল কিংডম। হোল মানে সমস্ত, আর কিংডম মানে রাজ্য। তাহলে হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ, তার বাগানে সারি সারি ছিল, উইথ ট্রিজ গাছ ছিল, দ্যাট প্রডিউস যে গাছগুলো উৎপাদন করেছিল, দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুটস সুস্বাদুতম এবং রসালোতম ফল ইন দ্য হোল কিংডম সারা রাজ্যে। দেয়ার মানে সেখানে, ওয়ার ছিল, ফ্লাওয়ার্স ফুল ছিল, অফ অল শেপস সমস্ত, শেপস মানে আকার, অ্যান্ড সাইজেস সাইজ মানে এখানে শেপ মানে বিভিন্ন রকম শেপের, বিভিন্ন ধরনের, সাইজ মানে আকারের, বিভিন্ন শেপের, ধরনের আর সাইজের, আকারের, ইন হিজ গার্ডেন। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স সেখানে ছিল ফুল, অফ অল শেপস সমস্ত ধরনের, অ্যান্ড সাইজেস এবং আকারের, ইন হিজ গার্ডেন তার বাগানে। হি হ্যাড ইজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। হি হ্যাড তার সঙ্গে ছিল, হিজ মোস্ট তার সবথেকে বেশি, ট্রাস্টেড মানে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট এবং প্রিয়তম, মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী, বীরবল উইথ হিম বীরবল তার সঙ্গে ছিল। মানে যখন তিনি ওই বাগানে ছিলেন, বাগানে হাঁটছিলেন, তার সঙ্গে ছিল তার মোস্ট ট্রাস্টেড সবথেকে বিশ্বস্ততম, অ্যান্ড ফেভারিট এবং প্রিয় মিনিস্টার মন্ত্রী বীরবল, উইথ হিম মানে তার সঙ্গে ওই সময় ছিল। বাট দ্য গ্রেট এম্পারার আকবর, বাট মানে কিন্তু, দ্য গ্রেট মহান এম্পারার সম্রাট আকবর ডিড নট হ্যাভ ছিল না, ডিড নট হ্যাভ মানে ছিল না, পিস শান্তি অফ মাইন্ড, তার মাইন্ড মানে মন, তার মনের শান্তি ছিল না। দ্য কোয়ালিটি মানে গুণ, উইদাউট মানে ছাড়া, উইদাউট হুইচ মানে যা ছাড়াও, নো ওয়ান কেউ না, নট ইভেন মানে এমনকি, দ্য কিং অফ কিংস রাজার রাজা, ক্যান অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, বিউটি মানে সুন্দর। বাট দ্য গ্রেট এম্পারার আকবর কিন্তু মহান সম্রাট আকবর, ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড তার মনের শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ, কোয়ালিটি গুণ, যে গুণটা, উইদাউট হুইচ যা ছাড়া, নো ওয়ান কেউই, নট ইভেন দ্য কিং অফ কিংস রাজাও না, এমনকি রাজার রাজাও না, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি রাজার রাজাও সৌন্দর্যকে প্রশংসা করতে পারে না। অর্থাৎ যদি মনের মধ্যে শান্তি না থাকে, তাহলে এমনকি রাজার রাজাও সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। ওয়াইজ মানে জ্ঞানী, বীরবল নোটিসিং মানে লক্ষ্য করা, এইটা লক্ষ্য করে, এই যে আকবরের মনে কোনো শান্তি নেই, এটাকে বীরবল লক্ষ্য করেছিল। আক্সড মানে জিজ্ঞাসা করেছিল, আকবরকে জিজ্ঞাসা করেছিল, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও গ্রেট মহান, অ্যান্ড পাওয়ারফুল শক্তিশালী, কিং রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, হোয়াট মানে কি, ইজ ট্রাভেলিং সমস্যা করছে, ইউ তোমাকে কি সমস্যা দিচ্ছে। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, জ্ঞানী বীরবল লক্ষ্য করে এটা, আক্সড আকবরকে জিজ্ঞাসা করেছিলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কি আপনাকে সমস্যা দিচ্ছে, আপনার সমস্যা করছে। ইউ ডু নট সিম মানে মনে হওয়া, টু বি মানে হওয়া, ইউর ইউজুয়াল সেলফ, ইউ ডু নট সিম আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আছেন ইউর ইউজুয়াল স্বাভাবিক সেলফ, মানে আপনার স্বাভাবিক যে স্বাভাবিক যে সত্তা, স্বাভাবিক যে রূপ, স্বাভাবিক যে ভাব আপনার রয়েছে, সেটার মধ্যে মনে হচ্ছে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তাতে নেই, স্বাভাবিক ছন্দে আপনি নেই। ফর মাই কিং, কারণ ফর মানে অ্যাকচুয়ালি জন্য,
এখানে কিন্তু কারণ, ফর মাই কিং নেভার ফেইলস, কারণ আমার রাজা নেভার কখনো না, ফেইলস টু এনজয়, ফেইলস মানে ব্যর্থ হয়, টু এনজয়, এনজয় মানে হচ্ছে উপভোগ করতে, দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম, বিউটি, দ্য বিউটি সৌন্দর্য, অফ দ্য গ্রেটেস্ট সব থেকে বড়, কিংডম রাজ্য, দিস আর্থ এই পৃথিবী, হ্যাজ এভার সিন, এভার মানে কখনো, সিন মানে দেখা বা দেখেছে। তাহলে ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি আপনার ইউজুয়াল অর্থাৎ স্বাভাবিক সত্তায় রয়েছেন বা ছন্দে রয়েছেন। ফর মাই কিং নেভার ফেইলস টু এনজয়, কারণ আমার রাজা কখনোই ব্যর্থ হয় না উপভোগ করতে, দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, সৌন্দর্য এই গ্রেটেস্ট সব থেকে বড় রাজ্যের, যেটা কিনা পৃথিবী কখনো দেখেছে। অর্থাৎ পৃথিবীতে এত বড় রাজ্য আকবরের যেরকম ছিল সেরকম দেখা যায়নি। সেই রাজ্যের সৌন্দর্যকে যে তিনি সৌন্দর্যকে প্রশংসা করতে আকবর ব্যর্থ হচ্ছেন, সেটাই বীরবল বললেন। আকবর রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার ডিয়ারেস্ট প্রিয়তম ফ্রেন্ড বন্ধু, ইউ আর রাইট, তুমি তুমি ঠিক। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিল, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি সঠিক। দেয়ার ইজ ইন্ডিড, দেয়ার ইজ সেখানে হয় ইন্ডিড মানে বাস্তবিক পক্ষে, এ রিডল একটা ধাঁধা, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, সেখানে হয় বাস্তবিক পক্ষে একটা ধাঁধা, যেটা হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে সমস্যা দিচ্ছে। অ্যান আইডিয়াল থট একটা অলস চিন্তা, আইডিয়াল মানে অলস চিন্তা, হুইচ কেম টু মি যেটা, কেম টু মি আমার কাছে এসেছিল, ইন পাসিং মানে পাসিং মানে কি অতিক্রান্ত হতে হতে, তার মানে কি মনে বিভিন্ন চিন্তা আসে, সেরকম বিভিন্ন চিন্তা আসে আর চলে যায়, সেরকম চিন্তাগুলো আসতে এবং যেতে, তখন একটা অলস চিন্তা তার মাথায় এসেছিল। ইজ নাও মাই কজ অফ ওরি, ইজ হয় নাও এখন, মাই কজ আমার কারণ, অফ ওরি উদ্বিগ্নতা, আমার উদ্বিগ্নতার কারণ। অ্যান আইডিয়াল থট একটা অলস চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং যেটা আমার মধ্যে এসেছিল মানে অতিক্রান্ত হতে হতে, বিভিন্ন চিন্তা অতিক্রান্ত হতে হতে, ইজ নাও সেই চিন্তাটাই, মাই কজ অফ ওরি সেটাই আমার উদ্বিগ্নতার কজ মানে কারণ। আই অ্যাম ট্রাভেলড আমি হই সমস্যাযুক্ত, আমি সমস্যায় আছি, ট্রাভেলড বিকজ কারণ, আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার, আই ক্যান নট আমি পারি না, ক্যান মানে পারা, নট ফাইন্ড খুঁজে বার করতে, আমি পারি না খুঁজে বার করতে, অ্যান অ্যান্সার একটা উত্তর, টু এ সিম্পল কোশ্চেন, টু এ সিম্পল একটা সরল, একটা খুব সোজা কোয়েশ্চেন প্রশ্নর হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস আর্থ, হোয়াট কি হয়, দ্য ফাস্টেস্ট দ্রুততম থিং জিনিস, অন দিস প্ল্যানেট, দিস মানে এই, আর প্ল্যানেট মানে গ্রহ, এই গ্রহে। তাহলে কি বলছে, আই অ্যাম ট্রাভেলড বিকজ আমি সমস্যায় আছি, কারণ আই ক্যানট ফাইন্ড অ্যান অ্যান্সার আমি উত্তর খুঁজে পাচ্ছি না, টু এ সিম্পল কোশ্চেন একটা সোজা প্রশ্নের, সেই প্রশ্নটা কি না, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই গ্রহেতে সবথেকে দ্রুততম জিনিসটা কী। বীরবল সেইড, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি, বীরবল বলেছিল, ইজ দ্যাট অল এটা কি সব কিছু, মানে আপনার সমস্যার সব কিছু কি এইটাই, ইয়োর ম্যাজেস্টি মহারাজা এটাই কি আপনার সব সমস্যার সব কিছু। কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, ডাকুন ইয়োর কোর্টিয়ার্স, ইয়োর মানে আপনার, কোর্টিয়ার্স সভাসদদের, টুগেদার একত্রে ডাকুন, তাহলে আপনার সভাসদদের একত্রে ডাকুন। লেট আস সি চলুন আমরা দেখি, ইফ ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে একজন, কি না, ইফ মানে কি না, ক্যান অ্যান্সার উত্তর দিতে পারে কি না। লেট আস সি চলুন আমরা দেখি, ইফ ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন, ক্যান অ্যান্সার উত্তর দিতে পারে কি না। ইফ নট যদি না পারে, ইফ মানে যদি, এখানে আগে ইফ মানে কি না, এখানে ইফ মানে যদি, যদি নট যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন তখন, দেন মানে তখন, আই অ্যাম সার্টেন আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ আমি পারি, টেল মানে বলতে, ইউ আপনাকে, অফ দ্য ফাস্টেস্ট থিং সব থেকে দ্রুততম জিনিস,
অন দ্য প্ল্যানেট, এই গ্রহতে। ইফ নট, যদি তারা বলতে না পারে, দেন আই অ্যাম সার্টেন, আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ, আমি আপনাকে বলতে পারি, অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, এই গ্রহতে সবথেকে দ্রুততম জিনিসটা কী। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার কোর্ট সভাতে, মেনি হার্ড, অনেকেই, হার্ড মানে শুনেছিল, দ্য কোয়েশ্চেন, প্রশ্নটা শুনেছিল, দে ওয়ার, দ্যাট ওয়ার ট্রাভেলিং আকবর, যেই প্রশ্নটা ওয়াজ ট্রাভেলিং, সমস্যা দিচ্ছিল আকবরকে। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার সভায়, মেনি হার্ড, অনেকেই শুনেছিল, দ্য কোয়েশ্চেন, প্রশ্নটা, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে সমস্যা দিচ্ছিল। মোস্ট ওয়ার পাজেলড, বেশিরভাগই তাদের সভায়, রাজসভায় বেশিরভাগই, ওয়ার পাজেলড, তারা বিব্রত হয়েছিল, হতভম্ব হয়ে গেছিল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলো, মানে উত্তরটা কী হবে এটা কেউই বুঝতে পারছে না। রাজদরবারের যারা ছিল, যারা সভাসদ ছিল, তারা কেউই বুঝতে পারছে না, রাজার সভাসদরা। সাম সেইড, কেউ কেউ বলেছিল, বুলক কার্টস, গরুর গাড়ি। আদার সেইড, অন্যেরা বলল, হর্সেস, ঘোড়া। তারা এইগুলো বলল যে এরাই হচ্ছে সবথেকে ফাস্টেস্ট জিনিস। কেউ কেউ বলল গরুর গাড়ি, কেউ কেউ বলল ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল্ড, কিন্তু বীরবল জাস্ট, শুধুমাত্র স্মাইল্ড, মুচকি হেসেছিল অ্যাট দেম। বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, বীরবল তাদের দিকে তাকিয়ে মুচকি হেসেছিল। আফটার এভরি ওয়ান হ্যাড ফেইল্ড, আফটার মানে পরে, এভরি ওয়ান প্রত্যেকে, হ্যাড ফেইল্ড প্রত্যেকে ব্যর্থ হয়েছিল, ফেইল্ড মানে ব্যর্থ হয়েছিল, টু স্যাটিসফাই এম্পারার আকবর, স্যাটিসফাই মানে সন্তুষ্ট করতে, এম্পারার মানে হচ্ছে সম্রাট, আকবরকে সন্তুষ্ট করতে, যখন এভরি ওয়ান, সবাই যখন ফেইল্ড হয়েছিল মানে ব্যর্থ হয়েছিল, স্যাটিসফাই মানে সন্তুষ্ট করতে, বীরবল অফার্ড, বীরবল তখন অফার করলো, টু আনসার হিজ কোয়েশ্চেন, বীরবল তখন বলতে চাইলো, টু আনসার মানে উত্তরটা বলতে অফার করলো, উত্তরটা বলতে চাইলো, হিজ কোয়েশ্চেন, তার প্রশ্নের, রাজার প্রশ্নের, হিজ বলতে এখানে রাজাকে বুঝিয়েছে। হি সেইড, সে বলল, ইয়োর ম্যাজেস্টি, সে বলল, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হলো মানুষের মন। তার মানে বীরবল বললেন তার রাজাকে, অর্থাৎ আকবরকে, যে মানুষের মনই সবথেকে দ্রুততম জিনিস এই গ্রহে। টু প্রুভ ইট, প্রমাণ করতে, ইট মানে এটাকে, মানে এই বিষয়টিকে, যে মানুষের মন সবথেকে দ্রুতগামী, এটাকে প্রমাণ করতে, হি সেইড, সে বলেছিল, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের রাজ্যের লোকেদের, পিপলদের, কিংডম মানে রাজ্য, প্রেজেন্ট, তারা উপস্থাপন করুক, তারা এখানে উপস্থিত করুক, এ প্রবলেম, একটা সমস্যা, টু মি, তারা আমার কাছে একটা সমস্যাকে উপস্থাপন করুক, বা একটা সমস্যাকে নিয়ে আসুক, তাদেরকে একটা সমস্যাকে আমার কাছে নিয়ে আসতে দেওয়া হোক। লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের রাজ্যের লোকেদের প্রেজেন্ট, নিয়ে আসতে দেওয়া হোক, এ প্রবলেম, একটা সমস্যা, টু মি, আমার কাছে। আই শ্যাল শো, আমি, শো মানে দেখানো, আমি দেখাবো, ইউ, আমি আপনাকে দেখাবো, হাউ ফাস্ট, হাউ মানে কত, ফাস্ট দ্রুত, আই ক্যান সলভ, আমি পারি, সলভ মানে সমাধান করতে, ইট এই সমস্যাটাকে, ইট মানে এটা, ইউজিং দ্য পাওয়ার্স, ইউজিং মানে ব্যবহার করতে, দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড, শক্তি, অফ মাই মাইন্ড আমার মনের, অ্যালোন মানে একাকী বা একা, মানে আমার মনের একক শক্তির দ্বারা আমি সেটাকে সমাধান করব। তাহলে আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখাবো, হাউ ফাস্ট কত দ্রুত, আই ক্যান সলভ ইট আমি এই সমস্যাটাকে সমাধান করতে পারি, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন আমার মনের একক শক্তির দ্বারাই, একক শক্তিকে ব্যবহার করে। এ ম্যান কেম ফরওয়ার্ড, একটা লোক, কেম ফরওয়ার্ড মানে সামনে, সামনে এলো, ফ্রম দ্য অডিয়েন্স, অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা, মানে যারা ওখানে উপস্থিত হয়েছিল তাদের মধ্যে থেকে একজন সামনে এগিয়ে এলো। হি ক্লেইমড, সে দাবি করলো, ক্লেইমড মানে দাবি করা, দ্যাট হিজ নাইবার, যে তার প্রতিবেশী, নাইবার মানে প্রতিবেশী, হ্যাড সোল্ড, বিক্রি করেছিল, হিম তাকে, হিজ ওয়েল, তার কুঁয়ো। তাহলে একটা লোক এগিয়ে এলো এবং সে দাবি করেছিল, ক্লেইম করেছিল, ক্লেইমড,
যে হিস নাইবার তার প্রতিবেশী বিক্রি করেছিল তাকে হিস ওয়েল, সেই প্রতিবেশীর কুয়োটা বিক্রি করেছিল। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার, যখন হি ওয়ান্টেড সে চেয়েছিল টু ড্র ওয়াটার, ড্র মানে তুলতে, ওয়াটার মানে জল, ফ্রম দ্য ওয়েল, সে যখন কুয়ো থেকে জল তুলতে গিয়েছিল, অর্থাৎ যে লোকটা কুয়োটা কিনেছিল সে স্বাভাবিকভাবেই কুয়ো থেকে জল তুলবে, কিন্তু কুয়ো কেনার পর সে যখন কুয়ো থেকে জল তুলতে গেল, হিস নাইবার তার প্রতিবেশী ওয়ান্টেড টু চার্জ হিম, চেয়েছিল টু চার্জ হিম মানে তাকে চার্জ করতে চেয়েছিল, তাকে বলেছিল যে টাকা দাও, চার্জ হিম মানি, মানে মানি তাকে দাবি করেছিল, চার্জ মানে এখানে দাবি করা, ফর ইট, এটার জন্য, অর্থাৎ ইট বলতে এখানে জলের কথা বলেছে। তাহলে নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এখন যখন সেই ব্যক্তিটি ওয়ান্টেড টু ড্র তুলতে চেয়েছিল ওয়াটার জল ফ্রম দ্য ওয়েল কুয়ো থেকে, তখন হিস নাইবার তার প্রতিবেশী ওয়ান্টেড টু চার্জ হিম মানি, তার কাছ থেকে টাকা দাবি করেছিল ফর ইট, এই জলের জন্য। আফটার বিং সামন টু দ্য কোর্ট, আফটার মানে পরে, বিং সামন মানে যখন তাকে ডাকা হলো, সামন মানে ডাকা হয়েছিল, টু দ্য কোর্ট সভাতে, হিস নাইবার তার প্রতিবেশী আর্গিউড, তার প্রতিবেশী এই আর্গিউড মানে যুক্তি দেখানো, দ্যাট যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম, সে জাস্ট মানে শুধুমাত্র, সোল্ড হিম বিক্রি করেছিল তাকে, দ্য ওয়েল কুয়োটা বিক্রি করেছিল, নট দ্য ওয়াটার ইন ইট, নট দ্য ওয়াটার জল নয়, ইন ইট এই কুয়োর মধ্যে জলটা তো সে বিক্রি করেনি। আফটার বিং সামন টু দ্য কোর্ট, ওই ব্যক্তিকে যেই ব্যক্তির কাছ থেকে কুয়ো কিনেছিল সে তো জল তুলতে দিতে অনুমতি দিচ্ছে না, তো তাকে যখন রাজসভায় ডাকা হয়েছিল, তখন সেই প্রতিবেশীটা তখন আর্গিউড মানে যুক্তি দেখিয়েছিল যে সে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে তাকে কুয়ো বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট কুয়োর জল বিক্রি করেনি। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট, আকবর শুনেছিলেন টু দিস, লিসেন মানে শুনেছিলেন, দিস আর্গুমেন্ট এই আর্গুমেন্টটা কেয়ারফুলি মানে সতর্কভাবে তিনি এই যুক্তিটা শুনেছিলেন। অ্যান্ড আক্সড বীরবল, এবং জিজ্ঞাসা করেছিলেন বীরবলকে, টু সেটেল মানে হচ্ছে সমাধান করতে, দ্য ডিসপিউট মানে বিতর্ক, বাকবিতণ্ডা। তাহলে আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট, আকবর এই যুক্তিটা শুনেছিলেন কেয়ারফুলি, খুব সতর্কভাবে, খুব যত্ন সহকারে, অ্যান্ড আক্সড বীরবল, এবং বীরবলকে বলেছিলেন টু সেটেল দি ডিসপিউট, এই বাকবিতণ্ডা অর্থাৎ এই ঝামেলাটাকে, এই সমস্যাটাকে, এই বিতর্কটাকে সমাধান করতে। বীরবল স্মাইল্ড, বীরবল হেসেছিলেন, মুচকি হেসেছিলেন, অ্যাট দ্য ম্যান ওই লোকটির দিকে তাকিয়ে, অ্যান্ড সেইড এবং বলেছিলেন ওই নাইবারটিকে মানে প্রতিবেশীটিকে, যে জল তুলতে দিতে চাইছিল না, তাকে বলেছিলেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমি মনে করি দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, সলিউশন মানে সমাধানটা, ইজ রাদার মানে বরং, সিম্পল মানে সোজা, ইট ইজ ইয়োর ওয়েল নাও এটা তোমার ওয়েল কুয়ো এখন, ইয়োর নাইবার শুড বি পেইং ইউ রেন্ট, ইয়োর নাইবার তোমার প্রতিবেশী, শুড বি পেইং মানে দেওয়া উচিত, শুড মানে উচিত, পেইং ইউ রেন্ট তোমাকে ভাড়া দেওয়া উচিত, রেন্ট মানে ভাড়া, ফর কিপিং ওয়াটার জল রাখার জন্য, ইন ইয়োর ওয়েল তোমার ওয়েল মানে তোমার কুয়োতে। তাহলে বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেইড, বীরবল এখানে হাসলেন কোন লোকটার দিকে তাকিয়ে, না মানে যে এসে বলেছিল যে আমাকে জল তুলতে দিচ্ছে না, সেই লোকটাকে বলেছিল, যার কুয়ো মানে যে কুয়োটা বিক্রি করেছিল তাকে বলেনি, তাকে বলেছিল যে সমস্যাটা এসে বলেছিল যে আমাকে জল তুলতে দিচ্ছে না, তাকে বললো, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমি মনে করি সমাধানটা হচ্ছে রাদার খুবই সিম্পল মানে খুবই সোজা, ইট ইজ ইয়োর ওয়েল নাও, তা তুমি কুয়োটা কিনেছো, তাহলে ইট ইজ ইয়োর ওয়েল নাও এটা এখন তোমার কুয়ো, ইয়োর নাইবার শুড বি পেইং তোমার প্রতিবেশী নাইবার শুড বি পেইং মানে হচ্ছে তাকে টাকা দেওয়া উচিত, পে মানে টাকা দেওয়া, ইউ রেন্ট তোমাকে কী দেবে, ভাড়া দেওয়া উচিত, ফর কিপিং ওয়াটার
কিপিং মানে রাখা, জল রাখার জন্য ইন ইউর ওয়েল, তোমার কুয়োতে জল রাখার জন্য ওর টাকা দেওয়া উচিত। ইফ ইউ ওয়ান্টস ইউ টু পে ফর হিস ওয়াটার, যদি সে চায় তোমাকে টু পে, তোমাকে টাকা দিতে হবে ফর হিস ওয়াটার, তার জলের জন্য, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, হি মাস্ট তাকে অবশ্যই টাকা দিতে হবে ফর ইউজিং ব্যবহার করার জন্য, ইউর ওয়েল তোমার কুয়োটা ব্যবহার করার জন্য। অর্থাৎ যে লোকটা কুয়ো বিক্রি করেছে সেই লোকটা যদি বলে যে জলটা তুলতে দেওয়া যাবে না কারণ আমি কুয়ো বিক্রি করেছি, জল তো আর বিক্রি করিনি, তাহলে কুয়োটা বিক্রি করেছে জলটা তাহলে ওই ব্যক্তির, যে ব্যক্তি কুয়োটা বিক্রি করেছিল, তাহলে ওই যে জলটা, তাহলে কুয়োটা কার? কুয়োটা হচ্ছে তারই, যাকে কুয়োটা বিক্রি করা হয়েছিল। তাহলে তার কুয়োতে যদি জল রাখা হয়, তাহলে সেই জল রাখার জন্য তাহলে কি করতে হবে? যে কুয়ো বিক্রি করেছে সেই লোকটি, যাকে কুয়ো বিক্রি করেছে তার কুয়োতে তার জল রয়েছে, কারণ সে জল তুলতে দিতে চাইছে না, সে বলছে এটা আমার জল, কুয়োটা বিক্রি করেছি, জল বিক্রি করিনি। তাহলে সেই কুয়োতে জল রাখার জন্য, যাকে বিক্রি করেছে জল রাখার জন্য, তার কুয়োতে জল রাখার জন্য তাকে ভাড়া দিতে হবে। মানে কত সুন্দর বুদ্ধির দ্বারা আকবর ওই লোকটিকে, যিনি কুয়ো বিক্রি করেছিলেন সেই একজন মতলবী লোকটাকে, তিনি মানে শায়েস্তা করেছিলেন। দ্য নাইবার রিয়ালাইজড, প্রতিবেশীটি বুঝতে পেরে গেল, রিয়ালাইজড মানে বুঝতে পেরে গেল, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, যে সে হয়েছে আউটউইটেড মানে বুদ্ধিতে পরাজিত, অ্যান্ড উইথড্রিউ এবং প্রত্যাহার করলো, তুলে নিল, হিজ ক্লেইম তার দাবিটা, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে। দ্য নাইবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড, প্রতিবেশীটা বুঝতে পারলো যে সে বুদ্ধিতে পরাজিত হয়ে গেছে, অ্যান্ড উইথড্রিউ এবং তুলে নিল, হিজ ক্লেইম ইমিডিয়েটলি তার দাবিটা তুলে নিল। যে লোকটা কুয়ো বিক্রি করেছিল সে এখন বুঝতে পেরেছিল যে সে এখন ফাঁদে পড়ে গেছে, অর্থাৎ তাকে এখন ওই লোকটার কুয়োতে জল রাখার জন্য ভাড়া দিতে হবে। সেটা সে বুঝতে পারলো সে বুদ্ধিতে পরাজিত হয়ে গেছে। এখন সে তার দাবি, ওই কুয়োতে যে জলটা কুয়োর জল তুলতে দেওয়া যাবে না, এই দাবিটাকে প্রত্যাহার করে নিল। অর্থাৎ যে কুয়োটা কিনেছিল সে এখন নির্দ্বিধায় কোনো বাধা ছাড়া বাধাহীনভাবে জল তুলতে পারবে। অল অ্যারাউন্ড মানে চারিদিকে, অ্যারাউন্ড মানে চারিদিক, অল অ্যারাউন্ড সব দিকে, পিপিল ওয়ার অ্যামেজড, মানুষ হয়েছিল অ্যামেজড অভিভূত, অবাক, অ্যাট দ্য উইজডম বিচক্ষণতায় অফ বীরবলের বিচক্ষণতায় সবাই তখন অবাক হয়ে গিয়েছিল, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং স্পিড মানে গতি, অফ হিউম্যান মাইন্ড মানুষের মনের গতির কথা ভেবে, দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি, যার মানে মানুষের মনের, হ্যাজ দ্য এবিলিটি আছে ক্ষমতা, টু সলভ এ প্রবলেম, একটা প্রবলেমকে সমাধান করার জন্য, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে। তাহলে অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড, সব জায়গায় মানুষ অবাক হয়ে গেছিলো, অ্যাট দ্য উইজডম অফ বীরবলের বিচক্ষণতায়, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, স্পিড মানে হচ্ছে গতি, অফ হিউম্যান মাইন্ড মানুষের মনের যে গতি আছে তার জন্য অবাক হয়ে গেছিলো। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি, সে মানুষের মনের ক্ষমতা আছে, টু সলভ এ প্রবলেম, একটা প্রবলেমকে সমাধান করা, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে। ট্রুলি মানে সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সেখানে দেয়ার ওয়াজ নাথিং মানে কিছু না, ফাস্টার মানে বেশি গতি সম্পন্ন, দ্রুততম, দ্যান মানে চেয়ে ইট, সত্যিই সেখানে কিছুই নেই যেটা এটা, অর্থাৎ মানুষের মনের থেকে বেশি গতি সম্পন্ন নেই।